अपनी कुर्सी की पेटी बांध लीजिए। দেবদা 2025-এর সব থেকে বড় অ্যাকশন সিনেমার অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছে আজকেই। এই সিনেমাটা হচ্ছে রঘু ডাকাত, যার অ্যানাউন্সমেন্ট 2021 সালে হয়েছিল এসবিএফ প্রোডাকশন হাউসের সাথে। তখন একটা মোশন পোস্টারও এসেছিল, পোস্টারটা কিন্তু ব্যাপক ছিল, দেবদার লুকটা হেভি ছিল। তো তখন এসবিএফ প্রোডাকশন হাউস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই দুজন মিলে সিনেমাটা প্রডিউস করছিল। তারপর সিনেমাটার বাজেটের প্রবলেম, স্ক্রিপ্টের কাজের জন্য বন্ধ হয়ে যায়। এক তরফ থেকে এসবিএফ কিন্তু এই প্রজেক্টটাতে গ্রাহ্য করেনি, কারণ সেই মুহূর্তে বাংলাতে কমার্শিয়াল অ্যাকশন সিনেমার বাজার খুবই খারাপ ছিল। তো রিসেন্টলি একটা আপডেট উঠে আসছে যে এসবিএফ প্রোডাকশন হাউস এই রঘু ডাকাত সিনেমার প্রজেক্টটার থেকে সরে দাঁড়িয়েছে তারা, কারণ এটা একটা রিক্সি প্রজেক্ট হয়ে যাচ্ছে তাদের কাছে। কারণ এই মুহূর্তে এসবিএফ প্রোডাকশন হাউস কোনো বড় সিনেমার পার্ট হয়নি, যার জন্য তাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা রিক্সি প্রজেক্ট, তো তারা সরে দাঁড়িয়েছে, এরকমই আপডেট উঠে আসছে। এবং এই প্রজেক্টটাতে সুরিন্দর ফিল্মস যারা খাদানের সাথে কো প্রডিউস করলো দেবের সাথে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস জয়েন্ট হয়ে পর রঘু ডাকাত সিনেমাটা করছে, সেরকমই আপডেট রয়েছে। এবারে এই আপডেটটা যদি সত্যি হয়, সুরিন্দর ফিল্মস যদি কো প্রডিউসার হিসাবে আসে, তাহলে আমি খুবই খুশি হব। কারণ দেবদা একটা ইন্টারভিউতে বলছিল যখন খাদান সিনেমাটা শুরু করে দেবদা, তখন একা প্রডিউসার হিসাবে দেবদাই ছিল। তারপর দেবদা দেখলো যে একা একটা প্রডিউসার ইনভেস্ট করা খুবই চাপের বিষয় হয়ে যাবে, যেহেতু খাদান একটা বড় বাজেটের সিনেমা ছিল এবং একটা রিক্সি প্রজেক্ট ছিল। বাংলাতে কিন্তু কমার্শিয়াল অ্যাকশন সিনেমাটা সেই মুহূর্তে রিক্সি প্রজেক্ট ছিল। তখন দেবদা কিন্তু এসবিএফ এর কাছে যায় সেই হেল্পটা চাইতে। এসবিএফ কিন্তু তাকে ঘুরিয়ে দিয়েছিল এক তরফ থেকে। এসবিএফ এই রিস্কটা নিতে চায়নি, যেহেতু বাংলায় কমার্শিয়াল অ্যাকশন সিনেমার বাজার খারাপ ছিল। দেবদা তারপর নিষ্পাল সিং এর কাছে যায়, সুরিন্দর ফিল্মসের কাছে। নিষ্পাল সিং কিন্তু দেবদাকে হেল্প করে এবং অনবোর্ড আসে খাদানের কো প্রডিউসার হিসাবে। এবং আজকে খাদান দেখতেই পাচ্ছি যেরকম কালেকশন করছে, 11 দিনে 10 কোটি, মারাত্মক লেভেলের, যেটা বাংলায় রেকর্ড করে দিয়েছে। তো যে খারাপ সময় ছিল এই সুরিন্দর ফিল্মস দেবদার, তাকে কিন্তু ভালো সময় রাখা উচিত। দেবদা কিন্তু সেটা করেছে। আজকে রঘু ডাকাত হলে যদি সুরিন্দর ফিল্মস থাকে, তাহলে আমি খুব খুশি হব। তো দেখা যাক কি হয়। এবং এই আপডেটটা উঠে আসছে, একটা ছবি ভাইরাল হয়েছিল দেবদার খাদানের আগে, রিলিজের আগে, যেখানে মহেন্দ্র সোনি, দেব এবং নিষ্পাল সিং তিনজন বসেছিল। এই আপডেটটা উঠে আসছে যে রঘু ডাকাত যেহেতু একটা বড় বাজেটের সিনেমা, প্রায় 10 কোটির কাছাকাছি সিনেমাটার বাজেট হতে চলেছে, তো সেই জন্য এই সিনেমাতে 3টা প্রোডাকশন হাউসই থাকবে, এসবিএফ, সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এই 3টা প্রোডাকশন হাউসই থাকবে, সেরকমই আপডেট রয়েছে। এবার দেখা যাক কোনটা আসলে সত্যি হয়। আজকে এই অ্যানাউন্সমেন্ট আসার কথা আছে রঘু ডাকাতের। তো আমি এই অ্যানাউন্সমেন্টের জন্য ভাই খুব এক্সাইটেড। 2025-এর দুর্গাপুজোতেই আসার কথা আছে সিনেমাটা। দেখা যাক ভাই, দেবদা আবার অ্যাকশনে কামব্যাক করছে ভাই, এটা খুব ভালো লাগছে। রঘু ডাকাত কিন্তু বড় বাজেটের বড় স্কেলের সিনেমা হতে চলেছে। খাদান যেরকম ম্যাসিভ সিনেমাটা হিট হয়েছে, তো রঘু ডাকাত আশা করছি আরো বড় কিছু হতে চলেছে, ধামাকা লেভেলের কিছু। তো আজকে অ্যানাউন্সমেন্টের জন্য ভাই আমি খুব এক্সাইটেড। তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। চললাম বস।